হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। ট্রিপটা প্ল্যান করেছিলাম একদম চিলভাবে, কিন্তু বেরোনোর আগেই বুঝলাম যে আমাদের প্ল্যানিং মনে হলো দেখা যাক কি হয়। কিন্তু না, এই প্ল্যানটা আমাদের সাকসেসফুল হয়েছে এবং আমরা ট্রেনেও উঠে পড়েছি। ট্রেনটা ছেড়েও দিয়েছে, মানে যাই হোক আমরা যেতে চলেছি। এরপর নীল আর বিদ্যেন্দুর এসব দেখে আমাদের খুব জেলাস ফিল হচ্ছিল, আর আমি সিঙ্গেল যেহেতু মনে হচ্ছিল সেটাই। তো যাই হোক, ওরা কাপাল পিক তুলছিল। তারপর আমাদের খিদে পেয়ে যায় এসব করতে করতে। দেন আমরা একটা পপকর্ন নিয়ে নিয়েছিলাম আর সেটাই খাচ্ছিলাম। ইভেন শুধু পপকর্ন না, এবং অনেক কিছুই খাচ্ছিলাম। আর ওয়েদারটা ছিল দারুণ, মানে ভগবান তৈরিই করেছিল ট্রিপটা আমাদের জন্য। এরপর সেই সুন্দর ওয়েদার দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম বালুরঘাট স্টেশনে, এবং সেখানে গিয়ে ওরা দুজন দুজনের হাত ছাড়ছিল না। দেন আমরা পৌঁছে যাই বালুরঘাটে বিদ্যেন্দুর ফ্ল্যাটে, এবং সেখানেই আমরা কিছুক্ষণের জন্য রেস্ট নিই এবং সারাদিনটা কিভাবে ওখানেই কাটাবো সেটা নিয়ে ডিসকাস করতে করতে আমরা চলে যাই বালুরঘাট। নীলের ফাজলামি কোনোদিনই শেষ হবে না। ইভেন শুধু নীল না, আমাদের কারোরই ফাজলামি শেষ হবে না। আমরা বেসিক্যালি ফাজলামি করতেই ওখানে গিয়েছিলাম। দেন আমরা একটা টোটো নিয়ে নিই। টোটোর ভাড়াটা অনেক এক্সপেন্সিভ ছিল। আমাদের এই বুক ফাটা নিয়েই সেখানে আমরা পৌঁছে গেছিলাম বিদ্যেন্দুর বাড়ি। আর ওয়েদারটা ছিল এরম, রাস্তাটা ছিল এরম। তারপরেই আমরা পৌঁছে যাই বিদ্যেন্দুর ফ্ল্যাটে, এবং এখানে এসে যেই শান্তিটা আমি অনুভব করছিলাম সেটা আমি মালদায় কোথাও খুঁজে পাই না। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট পার্টে।